কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধ 29 অধ্যায়ः। শ্রীবাদরায়ণী উবাচ ভগবানোপি স্তারাত্রি শারদোৎফুল্লমল্লিকাः বিক্ষরন্তু মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। আমাদের কুলপুরুষ ভৃগুবংশ কুলতিলক বাসুদেব অবতার বেদবিদাং শ্রেষ্ঠ কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাস ঋষি তাহার বিরচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থরত্নে ভৃগুবংশ কুলতিলক পরমহংস মুকুটমণি সুখদেব গোস্বামীপাদ গঙ্গার তটে প্রয়োপবেশনরত মহারাজ পরীক্ষিতের নিকট ৬০ সহস্র ঋষি সমন্বিত মহাভাগবত সভায় বর্ণন করছেন। শ্রী বাদরায়ণী বললেন, ঐশ্বর্য বীর্যাদি ষড়বিধ মহাশক্তি নিকেতন স্বয়ং গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ মল্লিকাদি বিবিধ শারদীয় কুসুম বিকাশে পরিশোভিত রজনী দেখিয়া নিজ অচিন্ত মহাশক্তি প্রকাশ করলেন এবং গোপীগণের সহিত রমণ করিতে ইচ্ছুক হলেন। শ্রী ভগবান শতকোটি গোপরমণিগণ সহ রাসলীলায় বিবিধ বিহার করিয়াছেন বলিয়া আপাতত মনে হইতে পারে যে এই লীলায় শ্রী ভগবান নিশ্চয়ই মদন কর্তৃক পরাভূত হইয়াছিলেন। কেননা মদন পরাভব ব্যতীত কখনোই শিষ্টজন বিগর্হিত পরদার রমণে নত হইতে পারে না। সুতরাং রাসমণ্ডল বিহারী হরিকে মদন মোহন না বলিয়া মদন মোহিত বলাই উচিত। এই বক্তব্য এই যে শ্রীমদ্ ভাগবতে যেভাবে রাসলীলা বর্ণিত হয়েছে তাহাতে যদি স্থানে স্থানে একটু লক্ষ্য করিয়া আলোচনা করা যায় তাহলে আর কিছুতে এই প্রকার অজ্ঞানোচিত সন্দেহের দৃষ্টি হইবার অবকাশ থাকে না। রাসলীলার প্রারম্ভেই বর্ণিত হয়েছে যে যোগমায়ামুপাশ্রিত ভগবানরন্তং মনশ্চক্রে, অর্থাৎ শ্রী ভগবান যোগমায়া অর্থাৎ অচিন্ত মহাশক্তি প্রকাশ করিয়া গোপীগণের সহিত রমণ করিতে ইচ্ছা করিলেন। ইহাতে স্পষ্টই জানা যায় যে আমাদের সাধারণ বুদ্ধিতে এ লীলার প্রকৃত তত্ত্ব গ্রহণ করা অসম্ভব হইলেও শ্রী ভগবান তাহার অচিন্ত মহাশক্তি প্রভাবে সর্ববিধ অচিন্ত লীলার সমাধান করিতে পারেন। সুতরাং আমাদের যুক্তি ও বুদ্ধিতে আত্মারাম শিরোমণি শ্রী ভগবানের রমণ কিংবা শতকোটি গোপরমণি সহিত বিবিধ বিহারে রত শ্রী ভগবানের কামগন্ধহীনতার সামঞ্জস্য না হইলেও তাহার অচিন্ত শক্তিতে সকলই সম্ভব হয়। এই মনে করিয়াই আমাদের পরমমধুর লীলার মাধুর্য আস্বাদনে নিরত হওয়া একান্ত কর্তব্য। শ্রী ভগবান শতকোটি গোপরমণিগণের সহিত রমণে প্রবৃত্ত হইলেও তিনি আত্মারাম। এবং তাহা আত্মা রাম পরিরমত
এই শ্লোকাংশ সমালোচনা করিলেই বুঝিতে পারা যায় যে আত্মনি আর রমতে এই ব্যুৎপত্তিতে আত্মারাম শব্দ সমালোচনা করিলে জানা যায় যে সাধারণ জীবের কোনো প্রকার আনন্দ উপভোগ করিতে হইলেই শব্দ স্পর্শাদির বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযোগ করিতে হয়। বিষয় ইন্দ্রিয় সম্বন্ধ ব্যতীত কোনো প্রকার আনন্দ উপভোগ হইতে পারে ইহা সাধারণ জীবের ধারণাতেও আসে না। কিন্তু যাহারা আত্মারাম তাহাদের আনন্দ ভোগ করিতে হইলে কোনো প্রকার বাহ্য বস্তুর প্রয়োজন হয় না। তাহারা সচ্চিদানন্দময় আত্মস্বরূপানন্দেই সর্বদাই পরিপূর্ণ এবং আনন্দিত। এমনকি এই সমস্ত আত্মারামগণেরও কোনো প্রকার কার্যও দেখা যায় না, কিংবা কোনো কার্যেই তাদের কোনো প্রয়োজন থাকে না। যস্তাত্মরতিরেব সাধ্যাত্মতৃপ্ত মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যাহাদের কেবলমাত্র আত্মাতেই প্রীতি অর্থাৎ আত্মাতেই প্রেম। প্রেম কোথায়? বাইরে, আত্মাতে। যাহাদের কেবলমাত্র আত্মাতেই প্রীতি এবং যাহারা আত্মস্বরূপানন্দেই সর্বদা তৃপ্ত এবং সন্তুষ্ট, তাহাদের কোনো প্রকার কার্যেরই প্রয়োজন হয় না। সুতরাং দেখা যাইতেছে যে সাধন প্রভাবে আমাদের মতো মানবগণ পর্যন্ত আত্মারামতা লাভ করিতে, আত্মারামতা লাভ করিয়া সর্ববিধ বিষয় সম্বন্ধ মুক্ত এবং আত্মস্বরূপানন্দে পরিপূর্ণ হইতে পারে। অতএব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডপতি আত্মারাম শিরোমণি শ্রী ভগবানেরও কোনো প্রকার বিষয় সম্বন্ধ কিংবা কর্মাধীনতা নাই, তাহাই বলা বাহুল্য। রাসলীলায় শ্রী ভগবান শতকোটি গোপরমণিগণের সহিত রমণ করিয়াছেন বটে, কিন্তু তিনি সাধারণ জীবের মতো বিষয়ারাম কিংবা দেহারাম নন, তিনি আত্মারাম। সুতরাং তাহার এই রমণে বিষয় সম্বন্ধ কিংবা দেহ ইন্দ্রিয় প্রীতির সহিত কোনো সম্বন্ধই নাই। তিনি দেহ ইন্দ্রিয় এবং বিষয়াদির সহিত বাধ্য বাধকতা শূন্য পরম স্বতন্ত্র আনন্দঘন বিগ্রহ হইয়াও গোপীগণের সহিত রমণ করিয়াছেন। অতএব ইহাতে যে তাহার কামাধীনতা নাই, তাহাই বলা বাহুল্য। রাসলীলার বর্ণনে আরও দেখা যায় যে শ্রী ভগবান গোপী রমণীগণের সহিত বিবিধ প্রকারে রমণ করিয়াছেন বটে, কিন্তু তিনি আত্মান্নবরুদ্ধ সৌরতঃ অর্থাৎ সৌরত পুরুষ রমণীর মিলন বিশেষে যে সমস্ত আন্তরিক এবং বাহ্য ভাব বিশেষভাবে প্রকাশিত হয়, যেভাবে কামকলার প্রকাশ হয়, তাহাকে সর্বতভাবেই বলা হয় অবরুদ্ধ অর্থাৎ বশীভূত রাখিয়া আত্মারাম শিরোমণি শ্রী ভগবান গোপরমণিগণের সহিত রমণ করিয়াছেন। বিশেষত শ্রী ভগবান যখন গোপরমণিগণের সহিত রমণ করিবার জন্য তাহাদের নিকট উপস্থিত হইলেন, তখন তিনি সাক্ষাৎ মনমথ, যে মনমথের প্রভাবে জগতের জীবগণ বিবিধ কামভোগে আসক্ত হইয়া শ্রী ভগবানের এই মনমথের মনমথ যে মনমথের প্রভাবে জগতের জীবগণ
বিবিধ কামভোগে আসক্ত হইয়া থাকে, ভগবান সেই মনমথের মনমত। মনমত তাহারই সঞ্চারিত শক্তি প্রভাবে জগতের জীবের মন মথন করিতে অর্থাৎ বিষয় ভোগ বাসনায় লিপ্ত করিতে সমর্থ হন। সুতরাং অগ্নিশক্তিতে উত্তপ্ত লৌহ কাষ্ঠাদি দাহ করিতে সমর্থ হইলেও তাহাতে যেমন অগ্নিদাহ হওয়া সম্ভবপর হয় না, সেইরূপ শ্রী ভগবানের শক্তিতে শক্তিমান কামদেব মনমত জগৎ জীবের মন যখন মথিত করতে সমর্থ হইলেও তিনি শ্রী ভগবানের মন মথন করিতে সমর্থ নন। শতকোটি গোপিকাগণের সঙ্গে বিবিধ বিহারে রত হইলেও তিনি মদন বিমোহিত নহেন, তিনি হলেন মদনমোহন। তাই বলিতেছেন, গোপীমণ্ডল মণ্ডিত মদন মোহনের জয় হোক, গোপীমণ্ডল মণ্ডিত মদন মোহনের জয় হোক, গোপীমণ্ডল মণ্ডিত মদন মোহনের জয় হোক। আত্মা রাম পরিরমত সাক্ষাৎ মনমত মনমথ প্রভৃতি শ্লোকাংশ সমালোচনায় শতকোটি গোপরমণীগণের সহ রাস ও ক্রীড়াপরায়ণ শ্রী ভগবানের যে পরিচয় পাওয়া যায়, তাহাতে স্পষ্টই জানা যায় যে তাহার গোপরমণীগণের সহিত বিহারের কোনোই প্রয়োজন নাই। কেননা আত্মারামের রমণের জন্য কোনো প্রকার বাহ্য উপকরণের প্রয়োজন হয় না, কিংবা যাহার মদন আবেশ নাই, যাহার কামের আবেশ নাই, তাহারও রমণী বিলাসের কোনো প্রয়োজনই নাই। কিন্তু এই আত্মারাম ও সাক্ষাৎ মনমত মনমত শ্রী ভগবান তবে কোন প্রয়োজন সাধনের জন্য অসংখ্য পরবধূর সহিত রমণ করিয়া এই শিষ্টজন বিগর্হিত কার্যের অবসর প্রদান করিলেন, এই সন্দেহ দূর করিবার জন্য প্রাচীন বৈষ্ণবাচার্য শ্রীধর স্বামীপাদ বলছেন যে কেহ ভগবান, কেহ বলেন ভগবান 7 বৎসর বয়সে রাসলীলা করিয়াছেন এবং গোপীগণের বয়সও 5-6 বৎসরের অধিক নহে। সুতরাং ইহা বালক বালিকার খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। কিন্তু তাহারা যদি বাহু প্রসার পরিরম্ভ করালো নিবীনালস্তর্ণবনর্ম নখাগ্রপাতৈহি এই প্রবৃতি শ্লোকটির দিকে দৃষ্টিপাত করেন, তা হইলেই বুঝিতে পারিবেন যে রাস ও ক্রীড়া বালক বালিকার ধুলা খেলা নয়, ইহাতে বাহু সম্প্রসারণ করিয়া আলিঙ্গন চুম্বনাদি প্রভৃতি নানাবিধ কিশোর কিশোরীর ব্যবহার আছে। কেহ বা অসংখ্য জীবাত্মার সহিত পরমাত্মার মিলন সংঘটিত হইতে পারে। এককালীন অসংখ্য জীবাত্মাকে কেহ বা বলেন গোপীসহ গোপীনাথের এই মধুর মিলনকে জীবাত্মার সহিত পরমাত্মার মিলন বলিতেও কুণ্ঠিত হন না। কিন্তু অসংখ্য জীবাত্মার সহিত পরমাত্মার মিলন কিভাবে সংঘটিত হইতে পারে? এককালীন অসংখ্য জীবাত্মার সহিত পরমাত্মার এইভাবে মিলন ন্যায় বৈশিষ্ট্যিক আদি কোনো দর্শনের সিদ্ধান্ত সম্মত কিংবা শঙ্করাচার্যাদি কোনো আচার্যের মত অনুমোদিত তাহা খুঁজিয়া পাওয়া যায় না। কেহ বা রাসলীলাকে রূপক বর্ণনা বলেন, কেহ বা আধ্যাত্মিক পরিকল্পনা করিয়া একটা অভিনব ভাবের প্রবাহ সঞ্চার করিতেও পশ্চাৎপদ হন না। যাহারা একটু বেশি বুদ্ধিমান তাহারা শ্রীমদ্ ভাগবত আদি বর্ণিত এই লীলাটিকে প্রক্ষিপ্ত বলিয়া নিশ্চিন্ত হয়েছেন। যাই হোক, এই প্রকারে যতই মত শোনা যাক না কেন, তাহা শ্রীধর স্বামীপাদ প্রভৃতি কোনো টিকাকারেরই সম্মত নহে, কিংবা এই সমস্ত মতবাদীগণের গ্রন্থেরও নিবন্ধন কোনো মত দেখা যায় না। সুতরাং শ্রীমদ্ ভাগবত আদিতে বর্ণিত এই রাসলীলা কথা শ্রবণে যদি কোনো সন্দেহের উপস্থিত হয়,
তা হইলে তাহা মোচনের জন্য শ্রীধর স্বামীপাদ প্রভৃতি শাস্ত্রার্থ টিকাকারগণের চরণাশ্রয় করা একমাত্র কর্তব্য। শ্রীভগবানের শতকোটি গোপী রমণের সহিত রাসক্রীড়ার উদ্দেশ্য সম্বন্ধে শ্রীপাদ শ্রীধর স্বামী বলিয়াছেন যে তস্মাৎ রাসক্রীড়া বিড়ম্বনং কামজয়ক্ষেপনয়োতি তত্ত্বম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায়ী সমালোচনায় রাসবিহারী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অর্থাৎ ভগবানের পরিচয় পাওয়া যায় যে তিনি সাক্ষাৎ মন্মথ এবং তিনি আত্মারাম। সুতরাং যিনি মন্মথের মন্মথ তাহার কাম আসক্ত হওয়া সম্ভবপর নয়। যিনি আত্মারাম তাহারও রমণের জন্য গোপীগণের সহিত মিলনের কোনো প্রয়োজনও নাই। তথাপি তিনি শতকোটি গোপরমণিগণ সহ রাসলীলা করিয়াছেন। তিনি এই লীলায় কামবিজয় ঘোষণা করিয়াছেন। শ্রী ভগবানের কামবিজয় ঘোষণার উদ্দেশ্য ইহা নহে যে তিনি তাহার ভুবন মোহন রূপে মদনকে মোহিত করিয়া জগতের জীবের নিকট নিজের পৌরষ প্রকাশ করিয়াছেন এবং জগতের জীবের নিকট হইতে প্রশংসা বাক্য শ্রবণের জন্য তিনি উৎসুক হইয়া রহিয়াছেন। তাহার কামবিজয় ঘোষণার উদ্দেশ্য এই যে জগতের সর্বজীবী সর্বদা কোনো না কোনো প্রকার কামে অভিভূত হইয়া বিবিধ কাম্য বস্তু ভোগ করিবার জন্য লালায়িত হইয়া জীবনযাপন করিতেছেন। এমন কাহারও শক্তি নাই যে কেহ সর্বতভাবে কামকে জয় করিয়া নিষ্কাম জীবনযাপন করিতে পারেন। ব্রহ্মা, শিব, চন্দ্র, ইন্দ্র প্রভৃতি দেবগণ এবং পরাশর, বিশ্বামিত্র প্রভৃতি ঋষিগণ পর্যন্ত সময়ে সময়ে কামের তাড়না ভোগ করিয়া কামেরই দুর্জয়তায় ক্ষেপণ করিয়াছেন। যাহারা ভোগ বাসনা পরিত্যাগ করেন তাহাদেরও মোক্ষ কামনা কিংবা অষ্টসিদ্ধির কামনা আসিয়া হৃদয় অধিকার করে। সুতরাং কামের তাহাতে কাহারও নিস্তার নাই। আত্মশক্তিতে কাম জয় করিতে অক্ষম হইয়া কেহ যদি কাহারও শরণাগত হইতে প্রবৃত্ত হন তাহলে তিনিও স্মরণীয় রূপে কোনো কামজয়ীর উদ্দেশ্য পাইবেন না। এমনকি কামজয়ের দৃষ্টান্ত খুঁজিলেও কোথাও পাবেন না। তাই কামহত জীবগণের কামজয়ের উপায় প্রদর্শন করিবার জন্যই শ্রী ভগবান সাক্ষাৎ মন্মথ রূপে রাসস্থলে অবতীর্ণ হইয়া শতকোটি গোপীর সহিত রাসক্রীড়া করিলেন এবং জগৎকে দেখাইলেন যে অজেয় কামকে যদি কেহ জয় করিতে চাহেন তাহলে তাহারও সাক্ষাৎ মন্মথ রাসবিহারী ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি একমাত্র গতি। এই জন্যই পরমহংস মুকুটমণি শ্রী সুখদেব গোস্বামীপাদ রাসক্রীড়া বর্ণন করিয়া বলিলেন, বিক্রীড়িতং বজবধূরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতৃষ্ণিয়াদথ বর্ণয়দয় ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কাম্যং হৃদরোগমাপশ্যত্তহীন তচিরেণ ধীরঃ। যদি কেহ শ্রদ্ধাপুত হৃদয়ে ব্রজবধূগণের সহিত ব্রজরাজ নন্দনের এই পরম মধুর রাসলীলা কথা শ্রবণ কিংবা কীর্তন করেন তাহলে তাহার হৃদয়ের নিদারুণ কামব্যাধি বিনষ্ট হয় এবং সে শ্রীরাধা শ্রী গোবিন্দ পদার অবিন্দে অচলা ভক্তি লাভ করেন। সুতরাং শ্রী ভগবানের রাসলীলা কথা যে কামজয়ের সিদ্ধ মন্ত্র তাহাতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। যাই হোক, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে পরবর্তীকালে আবার আমরা রাসলীলা আস্বাদন করার সৌভাগ্য লাভ করব। এখানেই বিশ্রাম দিচ্ছি।